সুইডেনের রাজধানী শহর স্টকহোম থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে ওরেব্রু নামে একটা শহরে গত ২ দিন আগে বা গতকালকে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। একটি ভুক্সেন স্কুল বলতে বন্ধুরা আপনারা অনেকেই ব্রিটিশ সংবাদ মাধ্যম এবং আমেরিকান সংবাদ মাধ্যমে দেখেছেন, যেটা বয়স্কদের স্কুল। আসলে সেটা ভুক্সেন বলতে ওরা বয়স্কই বোঝায়, বাট এটা কোনো বয়স্কদের স্কুল ছিল না। এটা ছিল এমন একটা স্কুল যেখানে ধরেন যে ছেলেরা ইন্টারমিডিয়েট পাস করার পর ভালো মার্কস না পেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। তাদের হয়তো দেখা গেল একজনের ইংরেজিতে কম মার্ক পেয়েছিল, একজন বাংলায় কম মার্ক পেয়েছিল, একজন কেমিস্ট্রিতে কম মার্ক পেয়েছে। ওই ধরনের ওই সাবজেক্টটা সেই ভুক্সেন স্কুলে বা সেই স্কুলটাতে পড়ানো হয়। তার মানে ওখানে যে সমস্ত স্টুডেন্টরা ছিল তারা সব 18 ঊর্ধ্ব, এবং ওখানে আরেকটি গ্রুপ পড়েন যারা ধরেন মনে করেন ইন্টারমিডিয়েট পাস করার পর, আমাদের দেশে ইন্টারমিডিয়েট লেভেলে পাস করার পর ইউনিভার্সিটিতে কোনো ভালো চান্স পায় না, তখন তারা টেকনিক্যাল লাইনে চলে যায়। বিভিন্ন রকম টেকনিক্যাল লাইন আছে, সেটা আইটি থেকে শুরু করে আপনার মিস্ত্রি পর্যন্ত বিভিন্ন রকম টেকনিক্যাল লাইন শেখানো হয়। এখানে যে লেভেলেশনটা দেওয়া হয়েছে যে একটা বয়স্কদের স্কুল, এটা ভুল। এখানে যত স্টুডেন্টরা ছিল তারা সবাই 18 ঊর্ধ্ব এবং 25-30-এর নিচে। 5 জন অন দ্য স্পট মারা গেছে এবং অনেকে আহত, তারা এখনও হসপিটালাইজ, তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাটা হয়তো আপনারা শুনছেন। আমি যেহেতু সুইডেনের বাসিন্দা, আমি এটা নিয়ে একটু আলোচনা করতেই চাই। যে দেখেন, আমরা যখন সুইডেনে আসছিলাম তখন সুইডেন ছিল সোনার শহর, শান্তির শহর। সেই শান্তি আর আজকে নাই রে ভাই। কয়দিন আগে আপনারা জানেন সেই যে কোরআন শরীফ পড়েছিল ভদ্রলোকের নাম সালওয়ান মালুকা না কি যেন, ওকে ওর ঘরে যে মার্ডার করে ফেলছে। আচ্ছা, ওইটা নয় বুঝলাম, একটা রিভেঞ্জ, যে ও কোরআন শরীফ পড়েছে, ওরা কেউ না কেউ মেরেছে। কিন্তু এদেরকে কারা মেরেছে? এখানে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে বাবা এখানে সমস্ত বিদেশি স্টুডেন্টরা ছিল, এর জন্য কোনো সুইডিশ বা কোনো সাদা চামড়ার কেউ এসে খুন করেছে? না, ওখানে কোনো বিদেশি স্টুডেন্ট ছিল না। 2-1 জন থাকতে পারে বিদেশি বংশোদ্ভূত, কিন্তু ওরা ওইখানকারই নাগরিক। ম্যাক্সিমামই ছিল সুইডিশ নাগরিক। এবং যিনি খুন করেছেন সেটা গভর্নমেন্ট কিছুই বলে না এখন পর্যন্ত। গভর্নমেন্ট বলে না। এখানে একটা মজার ব্যাপার হলো, যদি এটা কোনো মানে কি বলবো ইসলামিক সন্ত্রাসী হইতো বা আইএসএসের হইতো, তাহলে কিন্তু পয়লা দিনে বলে যেত। তা আমরা নিশ্চিত এটা কোনো ইসলামিক সংগঠন বা আইএসএস বা কেউ দায়িত্ব নেয় নাই, ওদের কেউ করে নাই, সেই জন্য ওনারা বলে নাই। বা ওনারা এই জন্যও বলে নাই যে এই যে ঘটনাটা ঘটাইছে এটা অ্যাকচুয়ালি কোনো বিদেশি নাগরিক কিনো। বিদেশি বলতে সাদা চামড়ার হাঙ্গেরিয়ান হইতে পারে, বেলারুশের হইতে পারে, রাশিয়ান হইতে পারে, চেকোস্লোভাকিয়ার হইতে পারে, মানে ইউরোপের বিভিন্ন দরিদ্র রাষ্ট্রে কেউ হইতে পারে যারা একটু সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে, সেইটাও হইতে পারে। তবে আমরা একটা ব্যাপার নিশ্চিত, এই সন্ত্রাসী কোনো মুসলিম সন্ত্রাসী নয়, এই সন্ত্রাসী কোনো আমাদের মতো ব্রাউন কালারের সন্ত্রাসী নয়। আমি 100% শিওর রে ভাই, যদি এগুলা কেউ হইতো না, পয়লা দিনই ফলাও করে সুইডিশ টেলিভিশন জানাইতো এই যে দেখো বিদেশিরা কি শুরু করছে। আল্লাহর রহমত যে আমাদের উপর সেটা পড়ে নাই। কিন্তু সুইডেনে এই অবস্থা কতদিন চলবে বন্ধুরা বলেন? দেখেন, বছরখানিক আগে এই কোরআন শরীফ পুরানো নিয়ে বিরাট একটা গ্যাঞ্জাম গেল। এর আগের বছর একটা সিটির মধ্যে একটা ট্রাক নিয়ে ঢুকাই দিয়ে কয়েকজনকে মেরে ফেললো। কম ঘটে, কিন্তু সুইডেনে তো ঘটার কথা না। বলা হয় সুইডেন শান্তির দেশ। কোথায় শান্তি? শান্তি তো উড়ে গেছে ভাই। হ্যাঁ, আমরা অবশ্য কোনো প্রবলেমে নাই, কিন্তু যে কেউ যে কোনো সময় প্রবলেমে পড়তে পারে। তার প্রথম এবং প্রধান কারণে এই যে সন্ত্রাসীটা হইল গতকালকে বা গত পরশু দিন, এটাকে মাইনে নেওয়া যায়? এই বাচ্চাগুলো কী করছিল? আর সুইডিশ গভর্নমেন্টও জানেন, আপনারা আপনাদের জ্ঞাতার্থে জানায় রাখি, ওনারা কখনোই বলবে না। উলোপ পালবে সাহেবকে 1982-তে মেরে ফেলেছে, আজ পর্যন্ত তার খুনি আমরা জানতে পারিনি। কাউকে ধরে বলে এ না, আবার একজনকে ধরে বলে এ না। এবং এই যে মালৌকা যিনি কোরআন শরীফ পুড়িয়েছিলেন, ওকে যারা খুন করেছে সেটাও আমরা জানতে পারিনি, পুলিশ জানাবে না। এবং এই যে ঘটনাটা ঘটলো এটাও পুলিশ জানাবে না। পুলিশ এভাবে কাল বিলম্ব করে একসময় দেখবেন মানুষ ভুলে গেছে। কিন্তু সুইডেনের মতো দেশে এই ধরনের ঘটনা পরপর ঘটছে। কোরআন শরীফ পোড়ানো বা কারো ঘরে গিয়ে হত্যা করা বা স্কুলে গিয়ে হত্যা করা, এই যেটা আমেরিকাতে সচরাচর ঘটে, এই ধরনের ঘটনা কখনো সুইডেনে ঘটতো না বন্ধুরা, এখন ঘটছে। স্বভাবতই আমরা যারা বিদেশি আছি
তারা একটু হলেও আতঙ্কে আছে, কখন কোন বিদেশির নাম আসবে যে অমুক বিদেশি এটা করেছে, তখন এর দায়ভার সব এসে পড়ে আমাদের উপর, আমরা পড়ি মহাবিপদে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন জানতে পারি এই সন্ত্রাসী সুইডিশই কোনো সন্ত্রাসী, তাহলে আমরা খুশি হব। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খুদা হাফেজ।